তোমার মিছে মায়াই সকলি ভুলে সেদিন তোমার চলে যেতে হবে আরে চিতা আসলে চিতা আসলে ধরে নিয়ে আপন পুত্র সেদিন এমকে ওই তোমার মুখে আগুনে দিবি বাম হাত দিয়ে আপন পুত্র সেদিন এমকে তোমার মুখে আগুনে দিবে বাম হাত দিয়ে যাদের জন্য খেটে পড়লি প্রতি দামে লেখি পেলি যাদের জন্য খেটে পড়লি প্রতি দামে লেখি পেলি হরিনাম সাথের সাথী পাবে কেবল সাথী হবে সৎ কর্মের ফল গানের ভাষায় লিখে গেছে যে আবার লগনে পাবে কেবল দুটি চোখের জল আর কেবল সাথী হবে তোর সৎ কর্মের ফল আজ দেখুন কত সুন্দর একটি পরিবেশ কত ভক্ত জানি না জীবনে এমন দিন আসবে কিনা আজ এখানে এসেছি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কীর্তন করছি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই তবে কয়েকটি কথা না বললে হয় না বাইরে বাইরে গান করে বেড়াই অনেক জায়গায় গিয়ে দেখতে পাই যে মা বাবাকে খেতে দেয় না পড়তে দেয় না বাইরে দেখার পরে মনে হয় ভগবান হে গোবিন্দ এরা হয়তো জানে না মা বাবাকে ভালো না বেশে
খেতে না দিয়ে পড়তে না দিয়ে মধুর বৃন্দাবনে গেলে আমার গোবিন্দ মেলে না। আমাদের তো একটু অনুষ্ঠান হচ্ছে, তারপরে নাম হচ্ছে, পাশে কয়েকজন বৃদ্ধা ভক্ত মিলে লাফাচ্ছে আর বলছে, হে ঠাকুর, হে ভগবান, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আজ তোমায় দর্শন করতে পারলাম না, ভগবান তুমি কেমন? না বাবা, সেখানে একটি ছেলে ছিল, ছোট্ট একটি ছেলে ছিল, দৌড়ে এসে বলতে, বাবু আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, এখনো ভগবান দর্শন করতে পারেননি। তবে বেশ, আমাকে একটু সময় দিন, আমি আপনাদের ভগবান দর্শন করাবো। বৃদ্ধ ভক্তরা অবাক করে তাকিয়ে থাকে, এত ছোট একটি ছেলে, সে কিনা ভগবান দর্শন করাবে? হ্যাঁ, তোমাকে সময় দেওয়া হলো, তুমি ভগবান এনে দর্শন করাও। ছেলেটি তখন ছুটে যায় পাশের গ্রামে। তাল পাতার জীর্ণ কুঠির ঘরে বৃদ্ধ মা দৌড়ে গিয়ে মায়ের চরণের কাছে গিয়ে বলে, মা গো, তোমাকে যে আমার সাথে যেতে হবে পাশের গ্রামে, আমি যে কথা দিয়ে এসেছি ভগবান দর্শন করাবো। মা তখন ডাক দিয়ে বলে, বাবারি, পাশের গ্রামে অনেক লোকজন এসেছে, আমার পরনে শত শীর্ণ বস্ত্র, আমি কিভাবে যাবো? ডাক দিয়ে বলে, মা গো, তুমি হয়তো জানো না, এই জগতের মুখে প্রতিটি মায়ের, প্রতিটি বাবার যদি প্রধান বস্ত্র থেকে থাকে, তাহলে তার সন্তান। তোমাকে আমার মুখে জড়িয়ে ধরে রাখবো, তোমার ভালো বস্ত্রের প্রয়োজন হবে না। মাধু চোখের জলে ছেড়ে দিয়ে বলে, বাবারি, তোর কাছ থেকে জেনে নিলাম, তুই সেখানে নিয়ে যাবি, আমি তোর সাথে সেখানে ছুটে যাবো। ছেলেটি তখন মাকে নিয়ে ছুটে যায় পাশের গ্রামে, গিয়ে ডাক দিয়ে বলে, বাবু, আপনারা তো কখনো ভগবান দর্শন করেননি, তবে এই দেখুন, এই জগতের মুখে, এই জাগতিক জগতে যদি কোনো ভগবান থেকে থাকে, তবে যদি কোনো ভগবান থেকে থাকে, প্রথম ভগবান আমার মা, আমার বাবা। আরে যে বাবাকে ধারণ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়ে বড় করেছে, পরের মায়ের কাজ করে সেই টাকায় আমাকে পড়ালেখা করিয়ে স্কুলে পড়িয়ে বড় চাকরি করিয়েছে, আর আজকে আমি চাকরি করে বড় বিল্ডিং করেছি, কিন্তু ওই মায়ের, ওই বাবার থাকার জায়গা ঘরের ভিতরেও হয় না। আমাকে ভালো লাগছে, মাকে ভালো লাগছে, আমি যতই নাম কীর্তন শুনতে যাই, যতই মধুর বৃন্দাবনে ছুটে যাই, আমার গোবিন্দ দেখা দিবে না। আমি সেটা মোড়াকান্দি গেলে আমার হরিচাঁদ ঠাকুরও দেখা দিবে না। আমরা বছরে অনেক পূজা করি, অনেক ঘটা করে দুর্গা পূজা করি, অনেক ঘটা করে কালী পূজা করি, নাম যজ্ঞ করি, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু বাবা জানেন মাত্র 500 টাকায় পুজো হয়ে যায়। বছরের একটি 12 দিন
300 টাকা দিয়ে একটা শাড়ি কিনে, বাবার জন্য 200 টাকা দিয়ে একটা ধুতি কিনে তাদের চরণে যদি দেওয়া যায়, নিজের মা আশীর্বাদ করলে বাকির মায়ের অভিশাপে কিছু যায় আসে না। আপনারা তো আমার ঠাকুরের ভক্ত, আমার গোবিন্দের ভক্ত। আমার গোবিন্দ বলেছে আমি না দিতে না পারি, আমার ভক্তরা চাইলে দিতে পারে। আর দেখুন আমরা এসেছি, আমরা 10 মায়ের 10টি সন্তান এসেছি, আজ বাইরে দাঁড়ে দাঁড়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কীর্তন করে বেড়াচ্ছি। প্রতিদিন খবরের কাগজ দেখলে, খবর দেখলে দেখা যায় কত গাড়ি দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে যায়। আজকে দেখুন আমাদেরকে নিয়ে 5টি মায়ের কোল খালি করে নিয়ে এই বাইরে বাইরে কীর্তন করে বেড়ায়। ঠাকুরের কাছে একটু আশীর্বাদ করবেন, আমার ভক্তরা একটু আশীর্বাদ করবেন যাতে আমার বিপদ আমাদের না হয়। কারণ আমার দুর্ঘটনা যদি আমাদের হয়, যদি আমার মা গিয়ে মুনাফিসটাকে গিয়ে বলে বাবা আমার ছেলে কোথায়, তখন মুনাফিসটা আমার মায়ের চোখের জলের দাম দিতে পারবে না। আমি দেখুন একটু পাইছিলাম কোথায় কোথায় সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি, আবার ছুটে যাবো এখান থেকে। জানি না এই জীবনে কত সময় পারবো সাধু সঙ্গ করতে, তবে সাধু গুরু চরণে এই প্রার্থনা, যদি আবার কোনোদিন এই মানব জন্ম পাই, তবে ঠাকুরের কাছে এই প্রার্থনা, ভক্তদের কাছে এই প্রার্থনা, যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মভূমি এমনি ভাবে ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ায় সকলি ভুলিয়ে নাহি হো সময় পিছনে পানিছি দেখে ডুবে যাইবে সময় পিছনে পানিছি দেখে